হাই স্মার্ট ইনভেস্টার্স, আমি দীপঙ্কর। সারা পৃথিবীতে যুদ্ধ চলছে, আমেরিকা ইরান যুদ্ধ চলছে, তার সাথে সাথে শেয়ার মার্কেট নিফটি সেন্সেক্স অনেক ডাউন। আমাকে অনেকেই প্রতিনিয়ত মেসেজ করতে থাকে আপনারা যে এখন মার্কেট ডাউন হয়েছে, তাহলে শেয়ার মার্কেট কি পুরোপুরি ধ্বংস হয়ে গেল? টাকা কি আর কখনো গ্রোথ করবে না? আমরা যে পরিমাণ টাকা লাগিয়েছি সেই টাকাটা কি পুরোপুরি ডুবে গেল? এরকম হাজারো প্রশ্ন প্রত্যেক দিন আমার কাছে আসতে থাকে। তাই ভাবলাম এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই। একটা কথা বুঝতে হবে যে শেয়ার মার্কেট এখন এত ডাউন কেন ডাউন, তার ছোট্ট কতগুলো কারণ বলি। সবার প্রথম যে কারণ, পৃথিবীতে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে। কে? আমেরিকা, ইরান, এইগুলো প্রধান। রাশিয়া, ইউক্রেন, এগুলো যুদ্ধ চলছে। যুদ্ধ চলার জন্য কি হচ্ছে, বিদেশি যারা ভারতের ইন্ডিয়ান স্টকে যারা বিনিয়োগ করত, তারা ঝুঁকি এড়াতে ভারত থেকে শেয়ার বিক্রি করে টাকা তুলে নিচ্ছে। অর্থাৎ এফআইআই, ফরেন যে ইনভেস্টার, ওরা কী করছে, প্রতিনিয়ত বিক্রি করে চলেছে। যখনই বিক্রি করে চলেছে মার্কেট ডাউন হচ্ছে। তাছাড়াও যে তেল সংকট, কারণ ভারতের বেশিরভাগ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়, তো এই তেল সংকট, এই বিভিন্ন কারণের জন্য মার্কেট কন্টিনিউয়াসলি পড়ে চলছে, প্রায় 12-13% মতো ডাউন হয়েছে। এইবার আপনাদের মনে প্রশ্ন যে মার্কেট কি একই রকম থাকবে না রিকভার করবে? একটা কথা বুঝুন, গত 30 বছর ধরে ভারতে ইন্ডিয়ান স্টক মার্কেটে যখনই এরকম সিচুয়েশন তৈরি হয়েছে, প্রায় 6বার মতো এরকম সিচুয়েশন তৈরি হয়েছে, 6বারই রিকভার করেছে। এবং সবথেকে আশ্চর্যজনক ব্যাপার, যখনই মার্কেট এরকম ডাউন হয়, অনেকেই বলতে থাকে যে আগে ডাউন হয়েছিল, রিকভার করে নিয়েছি, কিন্তু এবার করতে পারবে না। প্রত্যেকবারেই মানুষ ভেবেছে, বলেছে, কিন্তু তারপরেও মার্কেট রিকভার করেছে। এই যে মার্কেট ডাউন, এখানেও অনেকে বলতে থাকেন যে মার্কেট যা ডাউন হয়ে গেছে আর কখনোই উঠবে না, আর জীবনে উঠবে না। এটা অনেকের ধারণা। দেখুন, যতবার হয়েছে ততবার মার্কেট উপরে উঠেছে, এটা হিস্ট্রি তাই বলছে। তাহলে এইবারও কোনো ব্যতিক্রম নয়। প্রত্যেকবারেই মনে হয় যে মার্কেট উঠবে না, কিন্তু ততবারই উঠেছে। আর একটা কথা বুঝুন, ভারতবর্ষ প্রায় 140 কোটির উপরে মানুষ রয়েছে। সেই ভারতবর্ষে কনজিউম পাওয়ার প্রচুর, তার জন্য ভারতের জিডিপি গ্রোথ কিন্তু কমেনি। আপনারা একটু খেয়াল করবেন, ভারতের যে জিডিপি গ্রোথ সেটা কমেনি। অর্থাৎ ভারতের বাইরে সমস্যা হচ্ছে, ভারতের ভেতরে কোনো সমস্যা হচ্ছে না, ভারতের ভেতরে কোনো প্রবলেম হচ্ছে না। আপনারা দেখবেন, যদি ডেটা দেখেন, প্রত্যেক দিন এফআইআই কন্টিনিউয়াসলি বিক্রি করে চলেছে এবং ডিআইআই কন্টিনিউয়াসলি কিনে চলেছে। অবাক লাগছে? আরেকবার বলছি, অ্যাকচুয়ালি এটাই, এফআইআই আর ডিআইআই দুটো সংস্থা। এফআইআই হচ্ছে বিদেশি সংস্থা, ডিআইআই হচ্ছে ডোমেস্টিক ইন্ডিয়ান সংস্থা। এটাই অ্যাকচুয়ালি নিয়ম। কি হয়, সবসময় বিদেশি সংস্থারা কী করে, যখন আমি ধরলাম এইটা মার্কেট আপ অ্যান্ড ডাউন, এইটা ভালো করে বুঝে নিন। এই জায়গাটা হচ্ছে কি ডাউন, এই জায়গাটা হচ্ছে আপ। বিদেশিরা কখন বিক্রি করা শুরু করে এবং আমাদের ইন্ডিয়ান বা ডিআইআই কখন কেনা শুরু করে, একটু বুঝে নিন। সবসময় মনে রাখবেন, ডিআইআই এই বটমে এলে কেনা শুরু করে, যখন বটমে আসে তখন ডিআইআই কেনা শুরু করে। আর এফআইআই এইখান থেকে বিক্রি করা শুরু করে, অর্থাৎ যখন মার্কেট অনেকটা বাড়া তখন থেকে বিক্রি করা শুরু করে। আর ডিআইআই ডোমেস্টিক, তারা এইখান থেকে কেনা শুরু করে। তার মানে এটা বুঝতে হবে যে ভারতের বাইরে সমস্যা হলেও ইন্ডিয়াতে কোনো সমস্যা নেই, এটা প্লাস পয়েন্ট। তাহলে এই যে মার্কেট ডাউন, এইগুলো সাময়িক। আপনি যদি লং টার্ম ইনভেস্টার হন, তাহলে এইটা সামান্য একটা ঢেউ ভাববেন, যেই সামান্য ঢেউয়ে আপনার ভবিষ্যতে কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না। তবে এইখানে একটা ব্যাপার রয়েছে, যখন এই মার্কেট ডাউনের সময় বেশি করে ইনভেস্ট করা যায়, অর্থাৎ বেশি সিপের এসআইপির অ্যামাউন্ট বাড়ানো বা লামসাম করা যায়, তাতে সুবিধা কি হয়? সুবিধা এটাই হয়, আপনি বেশি ইউনিট পাচ্ছেন। অর্থাৎ আপনার পারচেজিং পাওয়ার, মানে আগে মার্কেট উপর থাকলে যতটা ইউনিট পেতেন, মিউচুয়াল ফান্ড তো আপনাকে ইউনিট দেয়, আপনি এখানে বেশি ইউনিট পাচ্ছেন, ফলে আপনার নেক্সট টাইমে প্রফিট অনেকটা বেশি থাকবে।
সারা বিশ্বের বিখ্যাত একজন সেরা ইনভেস্টর ওয়ারেন বাফেট, ওর একটা কথা আমি ভীষণভাবে মেনে চলি। উনি একটা কথা বলেছিলেন যখন সবাই লোভী আমি তখন ভয়ে ভয়ে থাকি, এবং সবাই যখন ভয়ে ভয়ে থাকে আমি তখন লোভী হই। এই যে সময়টা, আজকে মার্চ 19, 2026, এই সময়টাতে দেখবেন প্রত্যেক মানুষ ভয়ে ভয়ে আছেন। তারা চাইছে বিক্রি করতে, যে টাকাটা ইনভেস্ট করেছে বিক্রি করতে চাইছে। কিন্তু বুঝে নিন, এই সময় আপনার লোভ করা উচিত। অন্তত আমি নিজে লোভ করি এই সময়, যে এই সময় বেশি পরিমাণে টাকা ইনভেস্ট করা। তাহলে আপনাদের করণীয় কি? এই সময় ভয় পেয়ে মিউচুয়াল ফান্ড যে টাকা ইনভেস্ট করছেন ভয়ে বিক্রি না করে যদি পারেন এসআইপির অ্যামাউন্ট ক্রমশ বাড়াতে থাকুন। তাহলে আজকের এই ভিডিও একটু সামারাইজ করে দিচ্ছি। মার্কেট কি ডাউন হচ্ছে? হ্যাঁ, ডাউন হচ্ছে। কেন ডাউন হচ্ছে? কারণ ইন্টারন্যাশনাল এফেক্ট, বিদেশি প্রভাব। এরকম কি আগে ঘটেছে? হ্যাঁ, আগে গত 6 বার হয়েছে। 6 বার ঘটার পর কি একই রকম মার্কেট রিকভার করেছে? হ্যাঁ, করেছে। এবারেও কি রিকভার করবে? অবশ্যই করবে। তাহলে আমাদের প্লাস পয়েন্ট কি? যে ভারতের কি জিডিপি হার কমছে, জিডিপি বৃদ্ধি, ভারতের কনজিউম পাওয়ার কি কমছে? একদমই কমে না। এটা প্লাস পয়েন্ট। আপনি সবসময় খারাপের মধ্যে ভালোটা দেখার চেষ্টা করুন। তাহলে আমাদের কি ইনভেস্টমেন্ট এখন এসআইপি বন্ধ করে দেওয়া উচিত? আমি বলবো বন্ধর পরিবর্তে এসআইপি অ্যামাউন্ট বাড়ানো উচিত। কারণ ইতিহাস বলেছে যখনই মার্কেট ক্রমশ ডাউন হয়ে যায়, বটমে আসার পর পরবর্তী 6 মাসে প্রায় 30 থেকে 35% মার্কেট বেড়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের পরিচিত যারা মার্কেট নিয়ে ভয় করছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন, তাদের ভয়টা কমানোর জন্য। প্রত্যেকে ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।